হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 2 বালুরঘাট হাই স্কুল। তো পেজ নম্বর হলো 168। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিহ্ন আছে। তো আমি পুরো কোশ্চেনটির অ্যান্সার আলোচনা করব। তো যারা এখনও চ্যানেলটি নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখতে পাবে। ওকে, তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন চিহ্ন আছে। তো আমরা চিহ্নটির কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো প্রথমেই এই দাগের চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করো। ফসিল আর জীবাশ্ম হলো দ্য রিমেইনস অফ ওল্ড লিভিং বিংস। রাইট দ্য অ্যান্সার হবে সি, মানে পুরাতন জীবের দেহবশেষ। তো এরপরে দেখো দ্য ন্যারেটর অফ দ্য অ্যাভভ টেক্সট ইজ। তো এই উপরের গল্পটি আর কি, সেটা কার লেখা এখানে? তো জওহরলাল নেহরুর লেখা। তো এরপরে দেখো বি দাগের স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট। ট্রু ফলস লিখবো আমরা এখানে, টিএফ বসাবো, তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো। ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি অনলি বাই রিডিং অ্যাবাউট ইট। কেউ বুঝতে পারে এবং শুধুমাত্র এটি সম্পর্কে পড়ার মাধ্যমে। তো এটা অবশ্যই ফলস হবে। তো দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার্স পিপলস বুক বাট টু গো। সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হুইচ থিংস টেল আস অ্যাবাউট দ্য আর্থ আর্লি টেল। কোন জিনিসগুলি আমাদের পৃথিবীর আদি কাহিনী সম্পর্কে বলে? This and others like things are our books for the earth's early story. So next number 2, why do fairy tales need not be true? কেন রূপকথার আর কি, কেন রূপকথার গল্প সত্য হতে হবে না বা সত্য হতে পারে না? This would be very interesting, for we could imagine anything we wanted to, and would those make up the most beautiful fairy tales. তো এরপরে দেখো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে। তো আনসিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। এ রিভার বিংস ইট ইজ জার্নি অ্যাজ এ স্মল স্ট্রিমস। একটি নদী একটি ছোট্ট স্রোত হিসাবে তার যাত্রা শুরু করে। অবটেন্স অরিজিনেটিং ফ্রম melting snow on a mountain or from a spring in the ground. একটি পাহাড়ের উপর তুষার গলে বা মাটিতে একটি ঝর্ণা থেকে উদ্ভূত হয়। as is flows downfall, it gathers more water from rain and tributaries which. এটি উত্তরায় প্রবাহিত হওয়ার সাথে সাথে এটি বৃষ্টি এবং উপনদী থেকে আরও জল সংগ্রহ করে। হুইচ যা আর স্মলার স্ট্রিমস দ্যাট জয়েন ইট। এটি যোগদানকারী ছোট প্রবাহ। দিস গ্রোয়িং রিভার ট্রাভেলস অ্যাক্রস ডিফারেন্ট ল্যান্ডস্কেপস, মাউন্টেন্স, ভ্যালিস, ফরেস্ট অ্যান্ড প্লেন্স। এই ক্রমবর্ধমান নদীটি বিভিন্ন ল্যান্ডস্কেপ, পর্বত, উপত্যকা, বন এবং সমতল জুড়ে ভ্রমণ করে। অ্যাজ দ্য রিভার মুভস ইট শেপস দ্য ল্যান্ডস অ্যারাউন্ড ইট। নদী চলার সাথে সাথে এটি চারপাশের জমিকে আকার দেয়। তো ইট কার্ভেস আউট ক্যানিয়নস অ্যান্ড ক্রিয়েটেডস ডেল্টাস হোয়ার ইট মিটস দ্য ওকেনস। এটি গিরিখাত খোদাই করে এবং বদ্বীপ তৈরি করে যেখানে এটি সমুদ্রের সাথে মিলিত হয়। দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার আর অফটেন হোম টু এ ভ্যারাইটি অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস, প্রোভাইডিং এ ভাইটাল ইকোসিস্টেম। তো নদীর তীরে প্রায়শই বিভিন্ন ধরনের গাছপালা এবং প্রাণী থাকে যা একটি গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র প্রদান করে। মেনি পিপল অলসো ডিপেন্ড অন রিভার্স ফর ওয়াটার।
ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফুড। অনেক মানুষ পানি, যাতায়াত ও খাবারের জন্য নদীর উপর নির্ভরশীল। ইভেনচুয়ালি দ্য রিভার রিচেস ইট ইজ ডেস্টিনেশন দ্য সি। অবশেষে নদী তার গন্তব্যে পৌঁছায় সমুদ্রে। হেয়ার ইটস মিক্স উইথ সল্ট ওয়াটার কমপ্লিটিং ইট ইজ লং জার্নি। এখানে এটি নোনা জলের সাথে মিশে তার দীর্ঘ যাত্রা শেষ করে। বাট দ্য স্টোরি অফ দ্য রিভার ডাজ নট এন্ড দেয়ার। কিন্তু নদীর গল্প এখানেই শেষ নয়। দ্য ওয়াটার evaporates into the air from clouds and eventually falls or rained, starting the cycle all over again. জল বাতাসে বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি করে এবং অবশেষে বৃষ্টি হিসেবে পড়ে। চক্রটি আবার শুরু হয়। তো এরপরে দেখো এই দাগে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো সঠিক উত্তরটি নির্বাচন করব আমরা। তো এখানে দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার আর হোম টু। নদীর তীরে বাড়ি। এখানে ভ্যারাইটিস প্লান্টস অ্যানিমেলস। তো এটা এ আর বি দুইটাই হবে। তো রাইট দ্য অ্যান্সার হবে সি। দ্য ওয়াটার অফ রিভার ইভাপোরেটস ইনটু দ্য। নদীর জল বাষ্পীভূত হয় কি তৈরি হয়? ক্লাউডস, মেঘ তৈরি হয়। দ্য রিভার কার্ভেস আউট ক্যানিয়ন্স হোয়েন ইট মেটস এ অ্যান। তো নদী গিরিখা তৈরি করে যখন এটি এ অ্যান্ড এর সাথে মিলিত হয়, মানে একটির সাথে মিলিত হয় আর কি এখানে। তো এখানে অকেন্স সাগর বা মহাসাগরের সাথে মিলিত হয়। তো এরপরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো এখানে হোয়াই ডু মেনি পিপল ডিপেন্ড অন রিভার্স। তো কেন অনেক মানুষ নদীর উপর নির্ভর করে? তো মেনি পিপল অলসো ডিপেন্ডস অন রিভার্স ফর ওয়াটার, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ফুড। হাউ ডাজ দ্য জার্নি অফ এ রিভার বিগিনস। নদীর যাত্রা কিভাবে শুরু হয়? এ রিভার ব্রিংস ইট ইজ জার্নি অ্যাজ এ স্মল স্ট্রিমস অফটেন originating from melting snow on a mountain or from a spring in the ground. তো এরপরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ প্রোনাউন্স আর পজিটিভ অ্যাডজেক্টিভ লিখবো আমরা এগুলা। তো এখানে দ্যাট হাউস ইজ মাইন্ড হবে। দ্য গার্লস হ্যাজ ব্রোকেন হার টয় হবে। অভিজিৎ ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার্স ইন দিস টিম। তো এখানে চেঞ্জ ইন্টু দ্য পজিটিভ দিদি তৈরি করব। তো অভিজিৎ ইজ এ গুড প্লেয়ার ইন দিস টিম। তো ইউ শুড নট, এখানে শুড নট হবে। তো ইউ শুড নট হ্যাভ ডান দিস। তো রিয়া ইজ বেকিং এ কেক। তো এটাকে চেঞ্জ দ্য ভয়েস করবো। তো এ কেক ইজ বেইং বেকেড বাই রিয়া। দ্য টিচার সেট স্ট্যান্ড আপ। তো চেঞ্জ দ্য ন্যারেশন। তো এটাকে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস টু স্ট্যান্ড আপ। I don't know how she would react to this. তো আইডেন্টিফাই দ্য সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করবে এটাকে। তো হাউ শি উড রিয়েক্ট টু দিস। দ্য চাইল্ড স দ্য স্ট্রেঞ্জ ম্যান। দ্য চাইল্ড রান অ্যাওয়ে। তো জয়েন ইউজিং অ্যাডভার্ব ক্লোজ তৈরি করবে এটাকে। দ্য চাইল্ড রান অ্যাওয়ে বিকজ হি স দ্য স্ট্রেঞ্জ ম্যান। তো এরপরে দেখো পাশের দাগে। তো এখানে আনচিন থেকে সমর্থ ওয়ার্ডগুলি খুঁজে খুঁজে এখানে লিখতে হবে। তো এখানে ব্রুক, তো স্ট্রিম হবে এখানে। ভ্যাপোরাইজ, ভ্যাপোরাইজ মানে বাষ্পীভূত হওয়া, ভ্যাপোরাইজড। তো ইভা পোরাটেক্স হবে এখানে। এরপরে রাইটিং স্কিল আছে। তো রাইট এ প্যারাগ্রাফ অন টাইম স্পেন্ড উইথ ইউর গ্র্যান্ডমাদার। তো তোমার দাদির সাথে কাটানো সময়ের উপর একটি অনুচ্ছেদ লিখতে হবে এখানে। তো দ্য টাইম স্পেন্ড উইথ মাই গ্র্যান্ডমাদার ইজ অলওয়েজ প্রেসিয়াস অ্যান্ড মেমোরেবল। তো আমার দাদির বা দিদার সাথে কাটানো সময়গুলি সর্বদা মূল্যবান এবং স্মরণীয়। শি হ্যাজ এ ইউনিক ওয়ে অফ মেকিং এভরি মোমেন্ট স্পেশাল উইথ হার স্টোরিজ অ্যান্ড উইজডম।
তার গল্প এবং জ্ঞান দিয়ে প্রতিটি মুহূর্ত বিশেষ করে তোলার একটি অনন্য উপায় রয়েছে। আই লাভ সিটিং উইথ হার ইন দ্য গার্ডেন। তো আমি বাগানে তার সাথে বসতে পছন্দ করি। ওয়ার শি টিচ মি অ্যাবাউট ডিফারেন্ট প্লান্টস অ্যান্ড দেয়ার হেলিংস প্রপার্টিস। তো যেখানে সে আমাকে বিভিন্ন গাছপালা এবং তাদের নিরাময় বৈশিষ্ট্য সম্পর্কে শেখায়। হার ওয়ার্ম হিউস অ্যান্ড দ্য ডেলিশিয়াস মিলস শি প্রিপেয়ার্স ফিল মি উইথ জয়। তো তার উষ্ণ আলিঙ্গন এবং সে যে সুস্বাদু খাবার তৈরি করে তা আমাকে আনন্দে ভরিয়ে দেয়। উই অফটেন স্পেন্ড আফটারনুনস knitting together, reminiscing about the past. তো আমরা প্রায় সেই বিকেলগুলি একসাথে ঘুরি ও অতীতের কথা মনে করিয়ে কাটাই। তো হার লাফটার ইজ কন্টেজিয়াস অ্যান্ড হার জেন্টেল নেচার মেক্স মি ফিল সেফ অ্যান্ড লাভ। তার হাসি সংক্রামক এবং তার মৃদু প্রকৃতি আমাকে নিরাপদ এবং প্রিয় বোধ করে। এভরি মোমেন্ট, তার সাথে প্রতিটি মুহূর্তে ধৈর্য। উইথ হার ইজ এ লিসন ইন প্যাশেন্স, কাইন্ডনেস অ্যান্ড আনকন্ডিশনাল লাভ। তার সাথে প্রতিটি মুহূর্ত ধৈর্য, দয়া এবং নিঃশর্ত ভালোবাসার একটি যেন পাঠ। তো এভাবে আমরা গ্র্যান্ডমাদারের সাথে সময় কাটানোর একটি প্যারাগ্রাফ লিখতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তো আজকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই বন্ধু সবাই ভালো থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।